আব্দুল কাদের মোল্লা ভাইয়ের একটা কথা না বললে হক আদায় হবে না। অ্যারেস্টের কিছুদিন আগে এরকম টেবিলে, ওনার টেবিলে মগবাজার অফিসে উনি বসা, আমি পাশে বসা। আসসালামু আলাইকুম। শহীদ আব্দুল কাদের মোল্লা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। এই জামাত নেতার একটি আক্ষেপ ছিল, শহীদ হওয়ার আক্ষেপ। শহীদ আব্দুল কাদের মোল্লার এই আক্ষেপের বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের একটা কথা না বললে হক আদায় হবে না। উনি শাহাদাতের তামান্না রাখতেন কেন জানেন? উনি ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করতে পারেন নাই। তারুণ্য, শৈশব, কৈশোরকে উনি ইসলামে কাজে লাগাইতে পারেন নাই। অ্যারেস্টের কিছুদিন আগে এরকম টেবিলে, ওনার টেবিলে মগবাজার অফিসে উনি বসা, আমি পাশে বসা। আমি তখন ছাত্র শিবিরের, আপনাদের প্রিয় শিবিরের কেন্দ্রের কর্মী হিসেবে কাজ করি। 2007 সালে দেখা করতে গিয়েছে আমিরে জামাতের সাথে। ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চলতেছে, মাঝখানে মোল্লা ভাইয়ের সাথে কথা। কনফারেন্স রুমে উনি তাফিম করছেন, গ্রেপ্তারের আগ মুহূর্তে। সবাই জানে যে ওনারা গ্রেপ্তার হয়ে যাবেন। আমি বললাম, মোল্লা ভাই এখানে আছেন, একটু বাসা বা একটু লুকিয়ে বা একটু হাইট থাকা যায় না? বলছে, মাসুদ কেন্দ্র অফিসটাই ভালো লাগে, অন্য কোথাও থাকলে অস্থির লাগে। আর আমি তো আমার জীবনে, ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করার সুযোগ পাইনি। আল্লাহ তাআলা তো জীবনের হিসাব নেবেন, তার চেয়ে বেশি হিসাব নেবেন যৌবনের। আলাদা করে হিসাব নেবেন ভাই, পুরো জীবনের হিসাব নেবেন। এর মধ্যে যৌবন আছে না নাই? আলাদা করে আবার যখন বলা হয় তোমার যৌবনের হিসাব নেওয়া হবে, তার মানে বোঝা যায় এটার আলাদা মর্যাদা আছে। আমি বললাম যে আপনি পারেন না, আলহামদুলিল্লাহ এখন তো আপনি ইসলামী আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো জায়গায় নিয়ে আসছেন, অনেক বড় খেদমতে আপনি আছেন। বলছে, মাসুদ এটার কাফফারা না, এটার একমাত্র কাফফারা হলো শাহাদাত। আমার যৌবনের এই ইসলামী আন্দোলন করতে না পারা, আমার যৌবনকে আল্লাহর পথে খরচ করতে না পারার একমাত্র কাফফারা হলো শাহাদাত। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার তারুণ্য, আমার যৌবন, আমার কৈশোর, আমার শৈশবে আমি যে ইসলামী আন্দোলন করতে পারি নাই, এর কাফফারা হিসেবে আমি আমাকে শহীদ হিসেবে আপনার কাছে পেশ করতে চাই। এটা বলে উনি আমার সামনে বসা, আমি বসেই আছি, আমি খেয়াল করি না। উনি উঠে, আমি ভাবছি যে উনি তাফিমটা রাখবেন অথবা অন্য কোনো তাফিম নেবেন বা কোনো বই নেবেন। উঠে এসে আমাকে বলে দাঁড়াও। দাঁড়াইলাম, আমাকে আলিঙ্গন করলো, জোরে চেপে ধরলো, কপালে চুমো খেলো, বললো তোমাদের সৌভাগ্য, তোমাদের যৌবনকালটা, শৈশবটা, তারুণ্যটা তোমরা আল্লাহর দিনের পথে খরচ করতে পারছো, এই জন্য তোমাকে আমি আলাদা করে একটু স্নেহ করে দিলাম, তুমি আমার চেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানসূচক চুম্বনটা তোমার কপালে দিলাম। আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মানিত করুন। ভাইরা, এটা বলেছি কেন? আপনি আজকে জামাত ইসলামী করেন না, রোকন হয়েছেন, হন নাই, নাথিং। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ছাত্র ইসলামী আন্দোলনে আল্লাহ তাআলা আপনাকে মেহেরবানি করে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যে যৌবন, যে তারুণ্যের আলাদা করে হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে কতটা মর্যাদা দিয়েছেন, আপনার কোনো বিকল্প নাই, আপনার কোনো বিকল্প নাই। আপনাকে পৃথিবীতে একমাত্র করে পাঠানো হয়েছে, কোটির মধ্য থেকে বাছাই করে প্রতিযোগিতায় টেকা লোক আপনি। আমাদের বাবা মার পবিত্র মিলনে কোটির অধিক শুক্রকীট এক জায়গায় হিট করেছে, একটা টিকেছে, বাকিগুলো সব কি হয়েছে? আপনি তো প্রতিযোগিতা ওখানে ফার্স্ট, নাম্বার 1 আপনি। আপনাকে নাম্বার 2 কে বলে, 3rd কে বলে, 4th কে বলে? আপনাকে কে আটকে? আপনি তো ওখানে বিজয়ী। আপনাকে পরাজিত কে করে? পরাজিত আপনি করেন না, আপনার নফস আপনাকে করে এবং ইবলিস আপনাকে হারিয়ে দেয়। আল্লাহ আপনাকে বিজয় করে পাঠিয়েছেন। আমাকে অনেকে বলে, ভাই একটু দুর্বল অবস্থায় আছে, ওদের না একটু ঝামেলা আছে। আমি বললাম, ঝামেলা তো মোকাবেলা করেই আসছেন, ওখানে ফেস করে আসছেন, ওখানেই তো আপনি নাম্বার 1 পাইওনিয়ার। আপনি অগ্রপথী, আপনি লিডার, আপনি নেতা বলে আপনি 1 নম্বরে আসছেন, বাকি সব পিছনে পড়ে শেষ হয়ে গেছে। আপনাকে হারায় কে? আপনি কেন পরিস্থিতির কথা বলেন? ভাইয়েরা, আমি ডাইরেক্ট চলে গেছি আলোচনা এই জন্য যে সময় একটু কম, তো জুমাবারে আমাদের বক্তৃতা প্রতিযোগিতা চলে, সকাল থেকে শুরু করতে হয়, সন্ধ্যা রাত পর্যন্ত চলতে থাকে। সরি, এটা বলার জন্য এটা বলি নাই। বলছি আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই এসেই শুরু করে দিল এই জন্য যে সময়ের একটু স্বল্পতা আছে। একেবারে আপনাদের দোয়া নেওয়া, সালাম দেওয়ার জন্য আসা, আর ফাঁকে একটু কথা বলা। আপনাকে তো লিডার করেই পাঠানো হয়েছে, আপনি তো নেতা। আমান জাআলাকা ইজামা, এত সুন্দর কাঠামো আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা, এত সুন্দর কাঠামো যার বিকল্প নাই, অল্টারনেটিভ নাই। আপনারা দ্বিতীয় একজন খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে, আপনি সেরকম একটা মানুষ। আপনাকে এত সুন্দর করে পাঠাবার পর আপনার কোনো দায়িত্ব নেই? আমাদের এই সমাজে যে সুন্দর, যার মর্যাদা, যার সম্মান যত বেশি, তার দায়িত্ব তো কম না বেশি? আল্লাহ তাআলা যদি আপনাকে মানুষই করেছেন, যদি আপনাকে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদিদের পরিবারে জন্ম নেওয়া হতো, তাহলে আপনাকে লড়াই করতে হতো না? হতো না? এই লড়াই থেকে আপনাকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া কবে আদায় করবেন? নবমুসলিম প্রত্যেকের সাথে কথা বলে দেখবেন, রিভার্ট যারা হয়েছেন তাদের সাথে আলাপ করে দেখবেন, প্রত্যেকে বলে, কয় ভাই সব ছেড়ে দিয়ে চলে আসছে, কিছু নেই। বলে না? আর আপনার কিছু আছে না? নাই, সব আছে।
আপনি সেই মানুষ, সুতরাং আপনাকে লড়াই করতে হয়নি। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের এই নিয়ামতে পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। ছাত্র শিবির কেন করা হয়েছে? কেন ছাত্র শিবির, কেন ছাত্র সংঘ? আমাদের মুরব্বীদের মধ্যে দু একজন এরকম থাকতে পারেন যারা ছাত্র সংঘ করেছেন, আমাদের সুযোগ হয়নি। কেন ছাত্র সংঘ, কেন শিবির প্রতিষ্ঠিত করেছিল জামাত? প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য এটা ছিল না যে এখান থেকে আমাদের কিছু কর্মী তৈরি হবে, উদ্দেশ্য ছিল এখান থেকে জামাত ইসলামের নেতৃত্ব সাপ্লাই হবে। কি সাপ্লাই? কি সাপ্লাই? কি সাপ্লাই? আপনাদের শিবিরের কর্মপদ্ধতিতে একটা শব্দ লেখা ছিল, এই অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য শিবিরের প্রত্যেক কর্মী অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন। কি চিকিৎসকের? কি চিকিৎসক? অভিজ্ঞ চিকিৎসক। অভিজ্ঞ চিকিৎসক মানে কি? আপনার মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, কোনো একটা বিশেষ বিষয়ের উপরে সে স্পেশালিস্ট হবে। আপনাদের প্রত্যেকের পরিচয় ছাত্র শিবির জাতির কাছে সেভাবে প্লেস করেছে, আপনারা নিজেদেরকে সেভাবে উপস্থাপন করেছে যে অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আমরা মেডিকেল অফিসার না, আমরা স্পেশালিস্ট ডক্টর হিসাবে এই সমাজে ভূমিকা পালন করব। আমরা সেই ডক্টর দিনে বসেছি, আমরা মেডিকেল অফিসার দিনে বসি না। আমরা বসছি কাদের নিয়ে? আচ্ছা, আপনি কোনো হসপিটালে গিয়ে যদি দেখেন স্পেশালিস্ট ডক্টর যারা, তাদের চিকিৎসা চলতেছে, রুগীরা যদি এটা দেখে, রুগীদের অবস্থা কী হবে? রুগীরা যদি দেখে যে হাসপাতাল ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত লোকেরা বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা চালাইতেছে, ওই হসপিটালে রুগীদের কি অবস্থা হবে? থাকবে না পালাবে? থাকবে না পালাবে? আমাদের দেশে সাধারণ রুগীদের তো এখন পালানো উচিত এই দৃশ্য দেখলে। এটা আবার ভিডিও হচ্ছে, কি সাহস আপনাদের! আমাকে নিয়ে আসতে আসতে একজন বলতেছিল যে ভাই আপনি আমাদের অতিথি হিসাবে বক্তৃতা করেন। আমি বললাম, তুমি অতিথি না, আমি তখন আসামি হিসাবে যাচ্ছি। নিশ্চয়ই আমার সময় আমরা একসাথে সাথী ছিলাম এরকম আছেন, আমরা একসাথে সদস্য ছিলাম এরকম আছেন। তার মানে তো আমাকে ধরা হবে যে মাসুদ ভাই কী সাথী বানাইছেন, কী অভিজ্ঞ চিকিৎসক বানাইছেন যে তাদের এখন চিকিৎসা লাগতেছে। অতিথি না আসামি? দেখছেন আপনারা দাওয়াত দিয়ে আমার আসামি বানাইলেন, আবার আপনারাই বলতেছেন। আমাকে এই আসামির কাঠগড়া থেকে আপনারা কি একটু মাফ করতে পারেন? 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 আমি কি কালকে আমার দিন পরস্পর আসামি হব না জান্নাতের সহযোগী হব? আল্লাহ এই হাতগুলো আপনি জান্নাতের জন্য কবুল করেন। আজকে এখানে একত্রিত করেছেন, জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করেন। দুনিয়ার ক্যামেরায় বাদ যাক, আর সে আজিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ না। কেন বলেছি? ইসলামী ছাত্র শিবির ইটস অ্যাবসলিউট ট্রেনিং সেশন। কি সেশন? ট্রেনিং। ছাত্র শিবির সফল হবে না, ব্যর্থ হবে না। ট্রেনিং সেশনে কেউ সফল ব্যর্থতা নির্ধারণ হয় না। আপনাদের বন্ধু বান্ধবদের এমন অনেকে আছে, আপনার চেয়ে একটু রেজাল্টের দিকে খারাপ ছিল, এখন ভালো কোম্পানি করেছে, আছে না নাই? আপনার চেয়ে অনেক ভালো ছাত্র ছিল, এখন একটু দুর্বল অবস্থায় আছে, আছে না নাই? ডিপেন্ড করে ট্রেনিং সেশনের উপরে না, প্র্যাকটিক্যাল সেশনের উপরে। বাস্তবে সে কী করতেছে? আপনি 15 বছর, 20 বছর, 25 বছর ট্রেনিং সেশন শেষ করেছেন শিবিরে, এখন কোন সেশনে আছেন? কোন সেশনে? ইসলাম ট্রেনিং সেশনকে গুরুত্ব দেয় বেশি না প্র্যাকটিক্যাল সেশনকে? বহু সাহাবা আজমাইন কারণ ট্রেনিংয়ের কোনো সুযোগই পায় নাই। ট্রেনিংয়ের কোনো, ইসলাম গ্রহণ করেছে, এখনই যুদ্ধ গিয়েছে, নামাজ একক তো করতে পারে না, একক তো সালাত আদায় করতে পারে না, শহীদ হয়েছে, জান্নাত না জাহান্নাম? কি সেশনের উপরে? কোন সেশনের উপরে? প্র্যাকটিক্যাল সেশনের উপরে। বহু ট্রেনিং এর পর ট্রেনিং করেছে, শুধু যুদ্ধের সময়, প্র্যাকটিক্যাল সেশনের সময় এটা বলে নাই যে আমি যাব না, শুধু বলেছে উই আর কামিং, আমরা আসিতেছি। ওয়েট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ভাষাটা ব্যবহার করা হয়েছে, উই আর কামিং। আপনি যান মোহাম্মদ, আরে আমাদের বোঝেন না, আমরা পলিটেকনিক্যাল লোক, বুঝছুস আল্লাহ একটু সাধারণের চেয়ে আল্লাহ কি দিয়েছে একটু বেশি দিয়েছে, আমাদের একটু অন্যরকম ব্যাপার স্যাপার আছে, বুঝবেন না এটা? আপনারা চালাইতে থাকেন, আমি আসতেছি। এই চালাইতে থাকেন আসতেছির উপরে আয়াত নাজিল হলো, ওয়ামিনহুম মান ইয়াকুলু জানলি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। কি ভেবেছেন শফিকুল ইসলাম মাসুদ এসে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাদেরকে, আপনারা আনন্দিত হবেন, অথবা শক্ত শক্ত কথা বলবেন, আর মাসুদকে দাওয়াত দেবেন না? শফিকুল ইসলাম মাসুদরা আমাদের আপনাদের দাওয়াতের কাঙাল, আপনি শফিকুল ইসলাম মাসুদের কাঙাল নাথিং। সত্য কথাটা যে বলতে পারে না ও বোবা শয়তান। আমরা বোবা শয়তানও এসেছি। আমাকে মসজিদে বিভিন্ন সময় মাসুদ আইসে যাওয়ার পরে সভাপতির সাথে পরিচয় করাই দেয়, সভাপতি। আমি বললাম জি মুসল্লি সাহেব দোয়া করেন, হেতে পরিচয় করা যায় সভাপতি, আমি বলছি কি এদের তখনই একটু ঘাবড়ে গেছে, হেতে তো সভাপতি বলবে। এরপরে আলোচনা শুরু করি, ইমাম সাহেব পাঞ্জাবি টানে, মেয়ের চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে। আমি ওই অবস্থায় আমি বলি যে দেখেন, আপনি নিম্ন চাপ আছে আর আমার ঊর্ধ্ব চাপ আছে, আপনি নিচে চাপতেছেন আর উপর থেকে একজনের চাপ আমার উপরে আছে। আপনার কথা শুনলে আপনার চাকরি থাকবে না, আমি যদি আমার কথা বলি, আর আমি উপরের চাপের কথা না শুনলে আমার ইমান থাকবে না, চাকরি বড় ইমান বড়। এই কথা যখন বলছি তখন মুসল্লিরা কয় যে মাসুদ আপনি বলতে থাকেন, আল্লাহ বসে
কারণ তাদের কাছে তখন মনে হয়েছে যে চাকরির চেয়ে ইমান। এবং এই কথাও বলেছি যে ইমাম এবং সভাপতির দিকে তাকাতাকি করে যে মসজিদে সালাত হয় ওইখানকে সালাত কবুল হবে না, কারণ ওখানকার মসজিদ আল্লাহ চালায় না, কে চালায়? সভাপতি যে মসজিদ চালায় ওই মসজিদে সালাত হবে না। সুতরাং শফিকুল ইসলাম মাসুদের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে যা বলা হচ্ছে সেটা আপনি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আপনার জন্য গুরুত্বপূর্ণ কি। কোথায় পেয়েছি আমি, কেন আমি নিস্তব্ধ নিথর, কেন আমি থেমে গেলাম, কেন আমাকে কে থামিয়ে দিয়েছে? এই কোশ্চেন তো আপনাকে করা হয়েছে। মা গর্রকা বিরব্বিকাল কারীম, কে আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে তোমাকে থামিয়ে দিল? আমিনহুম মান ইয়াকুলু জাল্লি, তারা শুধু এতটুকু কথা বললো, আমাদেরকে একটু অনুমতি দেন যে আমরা একটু পরে আসতেছি। লি তাফতিননি মিনকুম, আমাদেরকে এই ঝামেলার মধ্যে এখনই রেখেন না, আমাদের বহুত কাজবাজ আছে, আমাদের বহুত ব্যবসা বাণিজ্য আছে, আমাদের বহুত চাকরি বাকরি ভেজাল আছে। আপনারা তো জামাত ইসলামী করেন, আমাদের তো আরো কিছু করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী কি বেকারদের সংগঠন না কাজবাজ আলাদের সংগঠন? দুই চারজন ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম দুজন তো থাকতে পারে। ব্যতিক্রমকে আপনি উদাহরণ বানিয়েছেন কেন? আপনার জীবনে যদি এরকম সুযোগ থাকে আপনি আল্লাহর কাছে এটা বলেন। এই বুকে হাত রেখে বলছি, কাবার গেলাপ ধরে 3টি দোয়া করে এসেছি। আল্লাহ, আপনি এমন একটা পরিবার দিবেন যেটা চক্ষু শীতলকারী হয়, ইসলামের জন্য সহযোগী হয়। আল্লাহ, এমন একটা রিজিকের ব্যবস্থা করবেন আমি 24 ঘন্টা আপনারই শুধু কাজ করতে পারবো। আর একটা দোয়া এলাকার জন্য করেছিলাম, 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন, বাকিটাও আশা করি আল্লাহ কবুল করবেন। এমন রিজিকের ফয়সালা আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এমন একটা সম্মানজনক রিজিক দিবেন 24 ঘন্টার একটা সেকেন্ড যেন আমাকে কাউকে বলতে না হয় আল্লাহ আমি আজকে পারতেছি না, আমি এক জায়গায় আটকা পড়ে গেছি। এই জায়গা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আপনি বরং এটাকে নেগেটিভলি নেন কেন? ফেসবুকে লেখা দেখি ওমকে হোল টাইমার, ওকে ফুল টাইমার, হে তো জামাত করবি, আপনিও করেন। আল্লাহ আপনাকে তৌফিক দিলে আপনিও করুন। এটা সৌভাগ্য আপনার যে আপনি 24 ঘন্টা আল্লাহর দিনের কাজের জন্য নিজেকে নিবেদিত করতে পেরেছেন। আর দুর্ভাগ্য তো হচ্ছে তার, তাফতিননি মিনকুম, আল্লাহ বললেন আলা ফিল ফিতনাতে সাকাতু, তুমি যে দুনিয়ার অজুহাত পেশ করলা, তুমি দুনিয়ার যে যুক্তি পেশ করলা, তোমাকে ওই কারণেই আমি দুনিয়ার এই ফিতনার মধ্যে আমি তোমাকে ফেলে রাখলাম। তুমি ওখানে গেলে ফিতনায় পড়বা কি? তুমি ওইখানে থেকেই ফিতনার মধ্যে তুমি পড়ে গেছো অলরেডি, তুমি অলরেডি ফিতনার মধ্যে আসো। ফিতনা তোমাকে ঘিরে ধরেছে, এখান থেকে তুমি বাঁচতে পারবে না। এবং তোমাকে এমন ভাবে ঘেরা হয়েছে যে এই ফিতনার রাস্তা ধরে তুমি জান্নাত না তুমি জাহান্নামের দিকে যাচ্ছ। ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতাতুম বিল কাফিরিন। শুধু এইটা বলে নাই, তারা এটুকু বলেছে, এই অনুমতি, এই অজুহাত, এই যুক্তি তারা পেশ করেছিল। ফা ইন্নামা ইস্তাজিনুকাল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা অজুহাত পেশ করে, যারা যুক্তি পেশ করে, আসলে তাদের ঈমান নেই। ঈমান থাকলে তারা যুক্তি পেশ করে না। এখন আমাদের ঈমানও আছে, ঈমানও আছে, যুক্তিও, ঈমানও মজবুত, যুক্তিও, ঈমানও মজবুত, অজুহাতও মজবুত। আল্লাহ হাত দিয়েছেন কয়টা? এখন আমাদের হাত শক্তিশালী কোনটা? কোনটা শক্তিশালী? 3 নম্বর হাত শক্তিশালী। কারণ 2 হাত যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন 3 নম্বর হাত সক্রিয় হয়ে যায়। ওই 3 নম্বর হাত হচ্ছে ইবলিস। 2 হাত হচ্ছে আল্লাহর নিয়ামত, আর 3 নম্বর হাত হচ্ছে ইবলিস। ইবলিস যখন শক্তিশালী হয় আল্লাহর নিয়ামত নিষ্ক্রিয় হয়ে এটা নিচের দিকে চলে যায়। আর যখন 2 হাত উপরের দিকে যায় তখন ইবলিসের 3য় হাতকে সে ধ্বংস করে দেয়। আজকে আমরা এখানে যারা আছি আল্লাহর 2 হাত কাজে লাগিয়ে অজুহাত নামক হাতটাকে আজকে ধ্বংস করে এখান থেকে কি বের হতে পারবো ইনশাআল্লাহ? দেখি কোন হাত তুললাম আমরা, কোন হাত, কোন হাত শেষ করার জন্য? আল্লাহ আমাদের অজুহাত আপনি শেষ করে দেন, আল্লাহ অজুহাত শেষ করে দেন। আল্লাহ আমাদের নিয়ামত ডান হাত বাম হাতকে আল্লাহ আপনি কবুল করেন। যদি এটা পারেন আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমার এই হেদায়েত, আমার এই নির্দেশ, আমার এই গাইডলাইন, আমার এই নির্দেশনাটা যে ফলো করবে ফালা ইয়াদিল্লু, তারা পথভ্রান্ত হবে না, ওয়ালা ইয়াশকা, তাদের জীবনে কোনো দুর্ভোগ থাকবে না। সুবহানাল্লাহ। দুর্ভোগ থাকবে না এটা কে বলছেন? তাহলে দুর্ভোগ যদি না থাকে তাহলে অজুহাত লাগবে? লাগবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু অনুসরণটা করতে হবে, আল্লাহর নির্দেশ মানতে হবে। ভাইরা, শেষ কথা হচ্ছে আমরা যে ছাত্র আন্দোলন, শিবির, ইসলামী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, এই সম্পৃক্ততার মূল প্রতিপাদ্য কি ছিল? মূল প্রতিপাদ্য ছিল আমি পরিবর্তন হব, জমিন পরিবর্তন করব, আমি জান্নাত উপযোগী হিসেবে নিজেকে গড়ে তুলব, আমি নফসের পরিবর্তন করব, নফসে আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে নফসে মুতমাইন। আমার শপথ তো আছে। অনেকে বলে মাসুদ ভাই এমনি সবই ঠিকঠাক করি, শুধু বায়াতটাই নেওয়া হয় নাই। সবই ঠিকঠাক করেন, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই পান নাই। চাকরি আছে না নেই? না কি আছে? আছে।
সব আছে, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই নেই। ওই যে গাড়ির উদাহরণের মতো, কাজে গাড়ি সব ঠিকঠাক আছে, শুধু মাঝে মধ্যে ব্রেকটা ফেল করে। কয় টাকা কিনবেন? কয় টাকা কিনবেন? কিছু টাকা আপনার পকেটে ধরাই দিলেও তো আপনি বলবেন যে ভাই মা পোষাই 10। এটা তো গাড়ি না, এটা হলো বোমা। এটা কি? এটা বোমা, আমার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনার বায়াত তো আপনার জন্য ওরকম গাড়ির চাকা, স্টিয়ারিং। কোথায় থামতে হবে এই বায়াত আপনাকে ঠিক করে দেয়, কোথায় চলতে হবে বায়াত আপনাকে ঠিক করে দেয়। বায়াত আছে আপনার ভাই। আমার কথায় কষ্ট নিয়ে না, মুরব্বীরা আছেন, কথা কি জোরে বলে ফেলি। অনেকে আমাকে বলে যে মাসুদ ভাই বক্তৃতা কি ঠিক থাকবে, শেখ হাসিনা তো আর নাই। আমি বললাম আমার পুঁজি তো শেখ হাসিনা না, আমার পুঁজি হলো কোরআন হাদিস। মানে মনে করছিল শেখ হাসিনাও নাই, বক্তৃতাও শেষ। আমাকে অনেক পরামর্শ দেয় যে মাসুদ ভাই কথা একটু আসতে বললে হয় না। আমি বললাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অধ্যায় আমি পড়েছি, খুতবা অধ্যায় আমি পড়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকে জুমার খুতবা হবে, এটা হলো ঘুমের সবচেয়ে উত্তম সময়। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, লাঠি একটা হাতে থাকতো, থরথর করে কাঁপতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারা টক 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 করতো রাগে, ক্ষোভে, ক্রোধে। সাহাবা ইজমাইন কিরামগণ ঘুম তো দূরের কথা, চোখের পলক ফেলতো না যে কখন নির্দেশ হয় এখন বের হয়ে পড়তে হবে। আর আপনি বাচ্চা একটা সাথে নিয়ে যায়, যারা সারা রাত ঘুম পড়িতে পারবেন না, ও মসজিদে ঢোকার সাথে সাথে ঘুমাবে না? ঘুমায় না? টেস্ট করে দেখেন। আমার 3টার মধ্যে একটা নিয়ে গেছি, ও আমরা যদি সিদ্ধান্ত নিই যে আজকে একটু আগে ঘুমাবো, রাত 1টায় ঘুমাবো, আর কি এটা সবচেয়ে আগে ঘুমানোর ডিসিশন। এটা কেমনে সে জানে, আল্লাহ জানে, সে ওই দিন আর ঘুমাবেই না। তাহলে আমি টেস্ট করার জন্য বললাম যে তাহলে দাও তো, আমি তো মসজিদে নিয়ে যাই। মসজিদে নিয়ে বসাইতে পারি নাই, সে দেখে আমার হাঁটুর উপরে ঘুম। খুতবাও কিন্তু চলতেছে, আমি খুতবার জন্য দোষারোপ করছি না। আমি বলছি আমাদের মসজিদগুলোতে মেহরাব আছে না নাই? মেহরাব মানে কি? অস্ত্রাগার। আর এখন মসজিদে তো দুটো লাঠি পেলে এসে বলবে যে জঙ্গি কারখানা, ওখানে তো অস্ত্র থাকবে। মুসল্লিরা নামাজ শেষ করে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। এটা মুসল্লিদের দায়িত্ব। এখানে মুসল্লি হয়েছে, আর আকিমুদ্দিনের দায়িত্ব পালন করার জন্য এখন সে মুজাহিদ হয়ে যাবে। যে মুসল্লি মুজাহিদ হয় না, তার জন্যই আপনি নামাজে তেলাওয়াত করে এসেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসই মুসল্লির, ধ্বংসই মুসল্লির। এই আয়াত দিয়ে নামাজ শেষ করে এসেছেন। ওই মুসল্লি ধ্বংস হোক যে মুসল্লি হয়েছে মুজাহিদ। আল্লাহ মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহ আপনি মুজাহিদ হিসেবে কবুল করেন। কি আল্লাহ বলেছেন? আল্লাহ তো আপনাকে বায়াত দিয়ে পাঠিয়েছে। আপনি জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আপনি বায়াতবদ্ধ। বায়াত আছে না নাই? আছে। আলমে আল্লাহ রুহের জগতে ছিলেন সবাই। কেউ এটা বলেন না আমি যদি বাংলায় পড়ি তাহলে বায়াত ঠিক থাকবে, আমি যদি পলিটেকনিকে পড়ি তাহলে বায়াত কিন্তু ঠিক থাকবে না। ঝামেলা আছে। আলাস্তু বিরাব্বিকুম, আপনাকে কথা জিজ্ঞেস করা হয়েছে না হয়নি? কি বলছেন তখন? না না এটা বলেন না, বলছেন ইমেল নাম্বার দিয়ে দিন, আমি পরিস্থিতি বুঝে অ্যান্সার দিয়ে দেবো। এরকম কয়জন আছেন এখানে দেখি? মেইলে জানাবেন এই কথা বলেছিলেন, কয়জন আছেন এখানে? যদি না থাকেন তাহলে বায়াত নিয়ে এখন কোশ্চেন কেন? তাহলে এখন কেন বলেন আমার বায়াত তো ছাত্র জীবনে নেওয়া আছে, সাথী ছিলাম, সদস্য ছিলাম? ঠিকই তো আছে। 3 বছর 4 বছর 5 বছর পর পর কাগজ রেনু করা লাগে না? না লাগে না? নবায়ন না করলে ওটা থাকে না? থাকে না? রেনু করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ আমার ঈমান আনো। এর অর্থ কি ঈমান হারা হয়ে গেছে? কি হয়েছে? ঈমানটাকে আরো মজবুত করতে বলা হয়েছে। ঈমানদারদেরকে আল্লাহ ঈমান আনতে বলতে পারলে আপনি সাথী সদস্য চলেন বৃহত্তর আন্দোলন জামাত ইসলামী আপনাকে আবার রোপণ হইতে বলতে পারবে না কেন? কেন কোশ্চেন তৈরি করেন? আপনারা করছেন, আমি তা বলছি না। কেউ কেউ আমাকে ফোন করে, মেসেজ দেয়, মাসুদ ভাই আমি যখন সদস্য হয়েছি তখন বলা হয়েছিল যতদিন বেঁচে থাকবেন ততদিনই শপথের উপরে থাকবেন। ইয়েস, আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, আবার শপথ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সকালে বায়াত নিয়েছেন, স্থান চেঞ্জ করে আরেক জায়গায় গিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সকালে বায়াত নিয়েছি। বলছে কোথায় ছিলা তুমি? অমুক জায়গায় ছিলাম। এখন তুমি এখানে এসছো, এখনকার পরিস্থিতির কারণে তুমি এখানে আবার নতুন করে কি নাও? সুবহানাল্লাহ। আপনি মসলা বাই করছেন, আমি তো সদস্য ছিলামই, জামাত আমাকে এরকম বানাইলো না বানাইলো তোমার সব মসলা আপনি ঠিক করে নিয়েছেন, সব আমি ঠিক করে নিয়েছি। আপনার আমার সুবিধা মতো চলার নাম ইসলাম নয়, এটার নাম ইবলিসপনা। ভালো করে বুঝেন, কষ্ট নিয়েন না। ইবলিসকে ধর্ষণ করেছিল, ইবলিসকে মদ খাইছিল, ইবলিসকে হত্যা করেছিল। কি করছিল? শুধু কি বলছে? আনা খায়রুম, আমি তো ভালো, আমি তো বুঝি, আমাকে আমার মতো চলতে দিতে হবে, আমি বললেই সিজদা করবো না, আমি বললেই সিজদা করবো না। একটা নির্দেশ পালন করতে পারে নাই। 80 লক্ষ বছর ইবাদত শেষ করে দেওয়া হয়েছে। আপনার কয় লক্ষ বছর ইবাদত আছে? কয় হাজার বছর ইবাদত আছে আপনার? ফেরেশতাদের সর্দার থেকে একটা নির্দেশ, শুধু পছন্দ অপছন্দের কোরবানি করতে পারে নাই, শুধু ইচ্ছা অনিচ্ছার কোরবানি করতে পারে নাই, শুধু ভালো লাগার না লাগার কোরবানি করতে পারে নাই। সেজন্য ফেরেশতাদের সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে গেছে। আমি শফিকুল ইসলাম মাসুদ, কি অবস্থা? আরে ভাই আমাকে তো ইমানদার থেকে নাম কেটে দেওয়া হয়েছে, রোকন পরে হন না। ইমানদার তো থাকেন, ইমানদার তো থাকেন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে সে ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না। কার কথা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাচ্ছে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদারই হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাওয়ান, তোমার নফসকে যতক্ষণ পর্যন্ত ইসলামের আলোকে প্রস্তুত করতে না পারবে। পলিটিক্যালের লোকলাকা কি বিল্ডিং টিল্ডিং এর সাথে আছেন আপনারা? না সব ইলেকট্রিক? হ্যাঁ, সব বিল্ডিং, সব ডিপার্টমেন্ট মিলে আছেন। আচ্ছা, একটা উদাহরণ আমি অনেক সময় বলে থাকি, ইটস লাইক এ ব্রিক। আপনি একটা ইটের কল্পনা করেন, এই বিল্ডিংটা একটা ইটের কল্পনা করেন। বিল্ডিংটা আসলে তো ইট দিয়ে শুরু, তাই না? ফাউন্ডেশন থেকে শুরু। একটা ইটের প্রথম বৈশিষ্ট্যটা কি? এটা একটা কাদার কি ছিল? কাদার গোল্লা ছিল। প্রথমেই কি করা হয়েছে? কি করা হয়েছে? সাইজ। নাম বলেন, কি করা হয়েছে? এখন হেতে যদি বলেন আমি গোল্লাই থাকবো, আমার সাইজ করবে না, খবর আমি সাইজ হবো না। সাইজ না হলে ওটার বিল্ডিং হবে? ইটিতে হবে না, ওর আগে সাইজ করতে হবে। তো সাইজ না করলে যদি বিল্ডিং না হয়, আপনি সাইজ না হলে ইসলামী বিপ্লবের এই ভিত্তি কিভাবে তৈরি হবে? আপনি এইটা বুঝেন না কেন? আপনি যে আরো চরিত্রটা কেন বুঝলেন না? ওরা সাইজ করার পরে ইট বানানো হয় নাই, ওরা রোদে শুকানো হয়েছে। রোদে দেওয়ার সময় জিজ্ঞেস করতে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাইজ করছেন, কিছু কই না, রোদে দেবেন না, ফাইজের একটা সময় আছে। আর জিজ্ঞাসেন আমার, জিজ্ঞাই নেবেন, কথাবার্তা বললে তারপরে কাজ করবেন। পৃথিবীর আপনাদের মতো ইঞ্জিনিয়াররা যদি ইটের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, টক শো করে যদি বিল্ডিং বানানো লাগতো, তাহলে বিল্ডিং হইতো না শুধু লক্ষ লক্ষ ইটই থাকতো? লক্ষ লক্ষ এরকম বিচ্ছিন্ন লক্ষ লক্ষ ইট দেখে কে কবে আপনারা বলেছেন? বিবেকের কাছে কোশ্চেন রেখে গেলাম। 1 লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে, শুধু ইঞ্জিনিয়ারের প্ল্যানটা ইট মানতে পারে নাই যে তোমাকে এবার ছাদে দেবো, তোমাকে এবার ফাউন্ডেশনে দেবো, তোমাকে এবার চারতলায় দেবো, তোমাকে এবার ওয়ালের সাথে দেবো, সেট হইতে হবে। ভাই কোনো কথা চলবে না, এটার কারণে তো সে ইট, কোনো কথা নাই। তাকে দিয়ে বিল্ডিং বানান। আপনার এত কথা থাকার পরে আপনি ইসলামী আন্দোলনের বিপ্লবের বিল্ডিং আপনি কিভাবে তৈরি করবেন? আপনি তো প্রায় বলেন, আমি তো প্রায় বলি, আমাকে একটা কাজ দিলেন, আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, বলে দিলেন, এরকম কথা হলো? আমার মতের মূল্য নাই? আপনার মতের মূল্য আছে, তাহলে ইটের মতের মূল্য আপনি নিলেন না কেন? বলেন কেন নিলেন না? সেই ইটটাকে তো রোদে দেওয়ার পরে 2-4টা ফাটাফোটা ওটার বাদ দিয়েছে, যেটা টিকবে না, এটা শেষ, ওটার বাদ দিলেন আগুনের মধ্যে। আগুনে পড়লো, এই আগুনে পড়া ইটটাকে আবার মেশিনের মধ্যে দিয়ে খোয়া বানালেন। ইট তো জিজ্ঞেস করতেই পারে আপনাকে যে ভাই খোয়ায় যদি বানাবেন তাহলে ইট বানালেন কেন? করতে পারে না? পারে না? এই প্রশ্নের কি জবাব আছে আপনার কাছে? বলেন বলেন। যদি খোয়াই বানাবেন তাহলে ইট বানালেন কেন? মেশিনের মধ্যে দিয়ে আবার ঘুরে ঘুরে করলেন কেন? আমাদের একটা অস্তিত্ব আছে না? একটা চিন্তা দর্শন আছে না? ভাইরা, আপনি আপনার পরিকল্পনার আলোকে পৃথিবীতে আসেন নাই, আপনার পরিকল্পনার আলোকে আপনারা কেউ যেতেও পারবেন না। মাঝখানে সময়টুকু আপনার পরিকল্পনার আলোকে পরিচালিত করে কেন আমরা শয়তানের রাস্তায় হাঁটছি? মাঝখানের জীবনটা কিভাবে চলবে, এই পরিকল্পনা আল্লাহ দিয়েছেন না দেননি? ওইটুকু মানেন, মর্যাদা পাবেন, সম্মান পাবেন, বরকত পাবেন, রিজিক পাবেন, হালাল উপার্জনে সমৃদ্ধি, প্রশান্তি পাবেন। আর না হলে সবই পাবেন, শুধু প্রশান্তি পাবেন না। আসুন, আমরা যে বায়াত নিয়েছিলাম, আমরা যে ইসলামী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে যেন ইসলামী আন্দোলনের বৃহত্তর অঙ্গনে, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসার যে এক বিরাট পাহাড় আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা কার কৃতিত্ব? আল্লাহ। এবার এই জায়গায় আপনাকে ধারণ করতে না পারলে একটা সতর্কতা বলে শেষ করে যাই। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুরুহু শাইআ, যে শেখ হাসিনা থেকে আপনি মুক্ত হয়েছেন, যদি এই হক আপনি আদায় করতে ব্যর্থ হন, এই নিয়ামত যদি যথাযথভাবে কাজে লাগাতে আপনি ব্যর্থ হন, আল্লাহ তাআলা বলছেন ওইরকম আরো লক্ষ ডজন শেখ হাসিনা আমার কাছে আছে না নাই? সাদাবাজ আগের থেকে এখন আছে না নাই? দখলদার আগের থেকে আছে না নাই? রেডি আছে, রেডি আছে। যদি পরিবর্তন না হন, আবার 2001 থেকে 6 কথা মনে করে, তখন শিবিরের কর্মী হিসেবে আপনাদের সাথে কাজ করি, বলতাম এইরকম সভ্যতারিতে বলতাম, ভাইয়েরা ক্যারিয়ারের দিকে নজর দিয়েছেন, ক্যারিয়ার করবেন, কাজে লাগাতে পারবেন না, লিখে রাখেন। ভাই ঘুরতে ঘুরতে জুতা শেষ করে ফেলছে, এসে বলছে মাসুদ ভাই ফোন করে দেন না। ফোন করে তো লোক নেই, ফোন করবেন কাকে? বলেছিলাম না এই ক্যারিয়ার করবেন না, সমাজ রাষ্ট্রের দিকে খেয়াল করবেন না, আপনার এই ক্যারিয়ারের কোনো মূল্য আল্লাহ রাখবেন না। এই 15 বছর আপনাকে আল্লাহ তা দেখিয়েছে। এখন এসে বলে মাসুদ ভাই অমুক বিসিএসে টিকছিলাম, আমার বাদ দিয়ে দিয়েছে, কিছু একটা করেন। আমি বললাম বাদ তো আমি দেই নাই, প্রশাসনে দেয় নাই, এটা আল্লাহ তাআলার ফয়সালা আমাদের। আমি বলছি না যে আপনি বিসিএস করবেন না, আমি বলছি না আপনি ক্যাডারে যাবেন না, যাবেন, কিন্তু নিয়ামতের হক আদায় ব্যর্থ হলে জাহান্নামের আগুনের কথা বলে আপনাকে সতর্ক করে নাই, দুনিয়ার শাস্তির কথা আল্লাহ বলেছেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আবার এমন শেখ হাসিনা তোমাদের উপরে চাপাই দেব, আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আমরা কি সতর্ক হতে পারবো ইনশাআল্লাহ? এই নিয়ামত কি কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ? বায়াতকে নিতে পারবো ইনশাআল্লাহ? লাওয়ামা এবং আম্মারা থেকে বেঁচে আমরা কি মুতমাইন্না যাবো ইনশাআল্লাহ? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেক ধন্যবাদ।
আপনারা আমাকে আপনাদের এখানে এত সময় দিয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়ে আমার মতো ছোট মানুষকে আপনারা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুপ্রিয় দর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।